আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলি পার্লামেন্ট বিলুপ্তির বিল পাশ, বিদায় ঘণ্টা বাজছে নেতানিয়াহুর। আলোচনার জন্য তেহরানের পথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া। কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি। হরমুজ প্রণালী অতিক্রম করল 2 চীনা ট্যাঙ্কার। ইসরায়েলের অর্থমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আগাম নির্বাচন এবং পার্লামেন্ট বিলুপ্তি করার সংক্রান্ত একটি বিল পাশ করা হয়েছে। বুধবার এ বিলের পক্ষে ভোট দিয়েছে 110 জন আইন প্রণেতা। কেউ বিপক্ষে অবস্থান নেননি বলে জানিয়েছেন নেসেটের স্পিকার আমির ওহানা। নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকের কারণে ভোটাভুটির সময় নেসেটে উপস্থিত ছিলেন না দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বিল অনুমোদনের ফলে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে। সাম্প্রতিক একাধিক জরিপ বলছে, যদি আগাম নির্বাচন হয় তাহলে নেতানিয়াহুর পরাজয় হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি যদি নির্ধারিত সময়েও নির্বাচন হয়, তবুও নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির জয়ের আশা ক্ষীণ। ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিলটি আইনে পরিণত হওয়ার আগে আরও অধিকতর পর্যালোচনার প্রয়োজন হবে। ইসরায়েলের সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল 2022 সালের মে মাসে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে চলতি 2026 সালের 27 অক্টোবর। বিলটি পাশের পর এখন আগাম নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, সেপ্টেম্বর নাগাদ আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে বিষয়ে ঐক্যমত্য না হলে নির্বাচনের পূর্ব নির্ধারিত সময়ের কাছাকাছি তথা অক্টোবরে জাতীয় নির্বাচন হতে পারে। পার্লামেন্ট বিলুপ্তির প্রধান কারণ হিসেবে সামনে এসেছে কট্টরপন্থী ইহুদিবাদী দলগুলোর দাবির প্রসঙ্গ। ঐতিহাসিকভাবে এসব দল লিকুদ পার্টি এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হলেও চলতি মাসে দলগুলো জানায় নেতানিয়াহুকে তারা আর জোট শরিক হিসেবে দেখতে ইচ্ছুক নয়। তারা এখন আগাম নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। সাম্প্রতিক একাধিক জরিপ থেকে জানা গেছে, নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির উপর থেকে ইসরায়েলের সাধারণ ভোটারদের একটি বড় অংশ তো বটেই, এমনকি জোটসঙ্গী দলগুলো আস্থা হারিয়ে ফেলছে। কিন্তু এরপরও তারা লিকুদ পার্টির জোট থেকে বেরিয়ে যাচ্ছে না, কারণ এ মুহূর্তে সরকারের পতন হলে দুয়ারে কড়া নাড়তে থাকা নির্বাচনের আগে নতুন আরেকটি সরকার গঠন করা অত্যন্ত কঠিন। আঞ্চলিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। এর লক্ষ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। খবরে বলা হয়েছে, চলতি এক সপ্তাহের মধ্যে এটি নাকভির দ্বিতীয় তেহরান সফর। চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান এবং উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে আনতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। রাশিয়া ও চীন যৌথ বিবৃতিতে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে এবং এর মধ্যে গত 6 মাসে ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে মনে হচ্ছে। শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছেন, অন্যান্য দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ সামরিক হামলা, এমন হামলার প্রস্তুতি নেওয়ার আড়াল হিসেবে ভণ্ডামিপূর্ণ আলোচনার ব্যবহার, সার্বভৌমত্ব রাষ্ট্রের নেতাদের হত্যাকাণ্ড, এসব রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করা, শাসন পরিবর্তনের উস্কানি এবং জাতীয় নেতাদের প্রকাশ্য অপহরণ করে বিচারের মুখোমুখি করা। তাদের মতে এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নিয়মগুলোকে গুরুতরভাবে লঙ্ঘন করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বিশ্ব ব্যবস্থার ভিত্তির অপূরণীয় ক্ষতি করে। এদিকে আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে একতরফাভাবে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কিছু নির্দিষ্ট রাষ্ট্র, আন্তঃরাষ্ট্রীয় জোট এবং তাদের মিত্রদের একতরফা পদক্ষেপ যা আন্তর্জাতিক নৌ পরিবহনকে বাধাগ্রস্ত করে, তা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অখণ্ডতা এবং সামগ্রিকভাবে সামুদ্রিক বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। বিবৃতিতে নির্দিষ্ট করে কোনো গুরুত্বপূর্ণ জলপথের নাম উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি হরমুজ প্রণালীর দিকে ইঙ্গিত করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পরিকল্পিত গোল্ডেন ডোম প্রকল্প এবং মহাকাশে অস্ত্র স্থাপনের সম্ভাবনাও নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের প্রযুক্তি কৌশলগত স্থিতিশীলতার জন্য স্পষ্ট হুমকি তৈরি করে। এটি মহাকাশের সংঘাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায়,
মহাকাশে সামরিকীকরণে অবদান রাখে এবং এটাকে সশস্ত্র সংঘাতের ক্ষেত্র হিসেবে রূপান্তরের দিকে ঠেলে দেয়, যা মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের নীতির পরিপন্থী এবং ইতোমধ্যেই কঠিন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসন চালায়, তাহলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে, এবার এমন সব স্থানে পাল্টা হামলা হবে যা তাদের কল্পনারও বাইরে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি আমেরিকান জায়নিস্ট শত্রুদের উদ্দেশ্যে এ বার্তা দেয়। তারা বলছে, অতীতের কৌশলগত ব্যর্থতা থেকেও ওয়াশিংটন ও তেল আবিব কোনো শিক্ষা নেয়নি এবং আবারও হুমকি ও চাপের পথ বেছে নিয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালালেও তখনও ইরান তার পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। আইআরজিসি বলেছে, যদি আবার আগ্রাসন চালানো হয় তাহলে প্রতিশ্রুতি আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে। আমাদের ধ্বংসাত্মক আঘাত এমন জায়গায় পৌঁছাবে যা তারা কল্পনাও করতে পারবে না। কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বাহিনীটি জানায়, আমরা যুদ্ধের মানুষ, ফাঁকা বক্তব্য নয়, যুদ্ধক্ষেত্রেই আমাদের শক্তি দেখতে পাবে বিশ্ব। 4 মিলিয়ন তেল বহনকারী চীনা দুটি ট্যাঙ্কার বুধবার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কেপলার ও এলএসজির শিপিং ডেটা অনুযায়ী মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলবাহী দুটি চীনা সুপার ট্যাঙ্কার পারস্য উপসাগরের 2 মাসের বেশি সময় অপেক্ষার পর বুধবার হরমুজ প্রণালী ত্যাগ করে। সাম্প্রতিক দিনগুলোতে অল্প কয়েকটি জাহাজ এই সমুদ্রপথ অতিক্রম করেছে, তবে সফলভাবে চলাচল পুনরায় শুরু হওয়া এবং হোয়াইট হাউসের ক্রমশ নরম সুরে অবস্থানের ফলে তেলের দামে সামান্য পতন দেখা গেছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মঙ্গলবার রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে স্মোট্রিচ নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে দখলদারিত্ব ও ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের 3 জন কর্মকর্তা এবং 2 জন রাজনীতিবিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। যে 2 জন রাজনীতিবিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের একজন স্মোট্রিচ। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত অপর রাজনীতিবিদের নাম ইতামার বেন গিভির। পশ্চিম তীর অঞ্চলে অবৈধভাবে ইহুদি বসতি সম্প্রসারণে তিনি অত্যন্ত সক্রিয়। তবে পরোয়ানায় যে 3 জন আইডিএফ কর্মকর্তার নাম আছে তাদের নাম পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক কোন মাসের কত তারিখে পরোয়ানা জারি করা হয়েছে জানা যায়নি সেই তথ্য। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।